চিটাগাং জিতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের সুযোগ করে দিচ্ছে, অনেকটা সুযোগ করে দিচ্ছে। সেটা আপনাদের সামনে বিস্তারিত বলবো। বাইরে ভাই আজকে অন্যরকম খুশি লাগতেছে। ঢাকা জিতছে, তার সাথে সাথে চিটাগাং জিতছে, এই রাজশাহীকে উড়িয়ে দিছে, ডাইরেক্ট উড়িয়ে দিছে। এই উড়িয়ে দেওয়ার কারণে ঢাকা ক্যাপিটালসের একটা সুবর্ণ সুযোগ, সেটা সেটা চারটে দিক কেউ যাইতে পারে, এমন সুযোগ আসতে পারে। সেটা আপনাদের সাথে কিছু বিস্তারিত কথা বলবো। সেটা বিস্তারিত জানতে সবাই ভিডিও শেয়ার করেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। ওই যে একটু ভিডিও দেখবেন, সকালে একটা ভিডিও বানাইছি, সেটা কোনো আপনারা দেখেন নাই। আপনারা যদি দেখতেন তাহলে অনেক কিছু জানতে পারতেন। যাই হোক, আপনাদের বক বক না করে আমরা কথা শুরু করি। যে অলরেডি এখন টিম আছে, 1 নম্বর রংপুর, 2 নম্বরে বরিশাল, 3 নম্বরে চট্টগ্রাম। এই 3 দল যাবেই দ্বিতীয় রাউন্ডে, এই 3 দল যাবেই। এখন আমাদের লড়াই হয়েছে দিয়ে খুলনা, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। আর আমাদের সিলেট যাইতে পারবে না, ওটার বাদ দিই। 4 পয়েন্ট থাকুক আর 7 পয়েন্ট থাকুক, সিলেট যাইতে পারবে না, ওটার আমরা বাদ দিই। আমরা এখন আসি যে আমাদের খুলনার ম্যাচ, খুলনার হয়েছে 6 পয়েন্ট। বরিশালের সাথে ম্যাচ আছে, সিলেটের সাথে আছে ম্যাচ। সিলেটের সাথে আমরা খুলনার ম্যাচটা ধরি, জিতবে ধরো। সিলেটের সাথে জিতলে 8 পয়েন্ট হবে। আর ওদিকে বরিশালের সাথে 2টা, এই 2টা তো হারবেই বরিশালের সাথে খুলনা। আর না, বরিশাল 1 নম্বর 2 নম্বর থাকতে পারবে না। তারপর হচ্ছে থেকে ঢাকা রংপুরের সাথে খুলনা জিতবে। রংপুর যে টিম যদি জেতে তাহলে ওই কত 10 পয়েন্ট হবে। আর ঢাকা যদি জিতে যায় ওদের সাথে, তাহলে আমাদের পয়েন্ট হয়ে যাবে 6। তারপর চট্টগ্রামের সাথে আমাদের ম্যাচ, চট্টগ্রামে আমরা হারাবো পরশু দিনের ম্যাচেই, চট্টগ্রামে হারাইলেই হয়। তারপর আমরা দুর্বার রাজশাহী খেলছে কয়টা, 8টা খেলে হয়েছে 6 পয়েন্ট। দুর্বার রাজশাহীর ম্যাচ খেলে 8টা 6 পয়েন্ট। কিন্তু তাদের ম্যাচ আছে কাদের সাথে সাথে, 9টা ম্যাচ খেলছে, এই একটা তো ম্যাচ হারছে। 9টা ম্যাচ খেলে তাদের হয়েছে 6 পয়েন্ট। 9 ম্যাচ খেলে তাদের হয়েছে 6 পয়েন্ট। এখন আছে 3টা ম্যাচ, 3টা রংপুরের সাথে 2টা ম্যাচ। তাহলে রংপুরের সাথে 2টা, একটাই জিতুক বা 2টাই জিতুক, রংপুরের সাথে 2টা তো জিত না, তাহলে কত হইবে 10 পয়েন্ট। 10 পয়েন্ট হইল তাদের মাইনাস, একদম মাইনাস ঢাকা ক্যাপিটালসে। আর রংপুরের সাথে 2টা যদি হারে তাহলে তো কোনো কথাই নাই, আমরা 2টাই হারবে, ধরে নিলাম 2টাই হারবে দুর্বার রাজশাহী। তাহলে ওদের পয়েন্ট হইবে কত, 8 হবে। তাহলে আমাদের ঢাকারও 8 হয়ে যায়। 8 হয়ে যদি পয়েন্ট নিয়ে যায়, তাহলে পয়েন্ট নিয়ে যদি 8 নিয়ে যায়, তাহলে ঢাকা ক্যাপিটালস 8 নিয়ে যাবে দ্বিতীয় রাউন্ডে। 8 নিয়ে যদি যায় কোনো টিম, তাহলে দ্বিতীয় রাউন্ডে ঢাকা যাবে। আর ঢাকা জিতলে সেদিন জিতবে জম্মের জেতা, এই অনেক জেতা জিতবে। তারপর হচ্ছে সিলেটের খেলা কাদের সাথে, রংপুর, এই খুলনা, বরিশাল, দুর্বার রাজশাহী, চিটাগাং, বরিশাল, খুলনা। এই 3টার সাথে সিলেট হারবে, এতে মাপ নাই। 3টার সাথে 3টাই হারবে, 4টার মধ্যে 3টাই হারবে। তাহলে 2টা জেতা হলে দুর্বার রাজশাহী, তার কত হবে 6 হইবে। এখানে পয়েন্ট হবে 6 জায়গা 2টা জিতুক, 4টার মধ্যে 2টা জিতুক, তাহলে 8। ঢাকারও 8। আর বরিশালের সাথে যদি ঢাকা যেতে তাহলে কত 10 হইবে। 10 হইলে ঢাকা ক্যাপিটালস যাইবেই, কোনোটাই কাজ হবে না। এখন আপনারা হিসেব করছেন যে কি হচ্ছে, যে আমাদের চট্টগ্রাম, বরিশাল, রংপুর এই 3 দল থাকবেই দ্বিতীয় রাউন্ডে, এর নিয়ে কোনো কথা নাই। এখন হয়েছে দিয়া আমাদের খুলনা হয়েছে দিয়া কত পয়েন্ট হইবে, 8 খুলনার। দুর্বার রাজশাহী হইবে 8, ঢাকার হইবে 10। আর বরিশালের সাথে জিতলে 10 হইবে, আর বরিশালের সাথে হারেও তারপরও 8 হইবে। 8 হইল মাইনাস ইসের জন্য সবচেয়ে মাইনাস কম হয়েছে ঢাকা ক্যাপিটালসের মাইনাস। তাই বুঝতে পারছেন এখানে ঢাকার চেয়ে তার মাইনাস কম খুলনার। কিন্তু তাদের খেলাগুলো কাদের সাথে সাথে, বরিশাল 2টা, রংপুর, ঢাকা, এটা বুঝতে হবে। তাহলে তাদের মাইনাস অনিবার্য। তা আপনারা বুঝতে পারছেন যে তাহলে আমাদের পয়েন্ট হইবে 8 হইও আমরা ঢাকা যাব সে দ্বিতীয় রাউন্ডে, সম্ভাবনা আছে পয়েন্টের জন্য। আর 10 হইলে তো কোনো কথাই নেই। তাহলে শাকিব খানের দল 10 হইলে ঢাকা ক্যাপিটালস যাবে ইনশাল্লাহ। সব জিতলে তো যাবে, কেউ ফিরে দিতে পারবে না। আর যদি হারে, আর যদি উপর থেকে যদি টাকা পয়সা খাইয়ে যদি রংপুর ম্যাচগুলো হারে, রংপুর যে টিম, তাহলে একটা কথা, তাহলে কি বলবো, সারাদিন কথা বলছি, এগুলো সব ভুংবাং কথাবার্তা বলছি, এগুলো নিয়ে আমাদের কি বলবো। আর যাই হোক, আপনাদের বুঝাইতে পারলাম যে
আমরা 3 দল পেয়ে গেছি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। যতই সাইডটা জিতুক আর জিতে যাক, চট্টগ্রাম, বরিশাল, রংপুর এরা যাইবেই। আর এদিকে এখন লড়াই হয়েছে যে খুলনা আর হয়েছে বরিশাল, এই খুলনা ঢাকা। আর ওই যতই দুর্বার আসে কাজ হইবে না ভাই, কাজ হইবে না কোনো। এই দুই দলের ভিতরেই যাইবে, যদি জিততে পারে ঢাকা, আর যদি ভেটকাই দেয় জিতবে বেরিয়ে, তাহলে আর কোনো করার নাই। এইটাই আশা রাখি ভালো কিছু হবে। সবাই প্রত্যাশা নিয়ে আপনারা জানান কেমন, আপনারা বোঝেন না আমার মতন এই অগোলসাল হয়ে গেছেন, জানি না, বুঝাইতে পারছি না। আপনারা ভালো জিনিস দেখবেন না, আগেবারও বলি ভালো জিনিস আপনারা দেখবেন না। এইটা যে ভালো জিনিস সেটা আপনারা দেখবেন না, দেখবেন কোন যা আর কি, এই দেখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান। খুশি লাগতেছে আজকে, ভালো একটা রাত যাবে এটাই আমরা আশা করতে পারি। এই রাতটা ভালো কাটুক। আগামী পরশু দিনা আমরা চট্টগ্রামে হারাইয়ে তারপরে আমাদের নতুন জয়রাত শুরু করব। চট্টগ্রামে হারাইলেই ঢাকা এবারে বিপিএলে টিকে থাকবে, এইটাই হচ্ছে মূল কথা। চট্টগ্রামে যদি হারে তাহলে আর কাজই না, ব্যাটকাই পারবে। তাহলে এলে বরিশালের সাথে হারবে, খুলনার সাথেও হারবে। আর যদি কোনো যদি এইটা হয় তাহলে ঠিক আছে। এইটাই, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে লিটন কুমার দাসকে যারা ভুয়া বলছিলে, এই শালার এখন কোথায়? হ্যারিকেন জ্বালাই তো পাওয়া যায় না এদেরকে। বলে রাখি, ঢাকা লিটন দাস, আমি কইনি 4টে ইনিংস খেলবে ঢাকা, লিটন দাস সেই 4টেই জিতবে। কিন্তু 2-3টা ইনিংস খেলছে, 2টা যাচ্ছে। আর একটা কপাল খারাপ দিকে হারছে ম্যাচটা, ওই ম্যাচটা সিলেটের সাথে। গুড নাইট এভরিওয়ান।